حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي তোমার ফুফুতো ভাই আসতে চাইছে, তোমার বাড়ির স্বামী নেই, একদম আসা যাবে না, মাথায় থাকে জানো। তোমার দাদু বলছে যাব, আসতে পারে, নিজের দাদু হতে হবে। তোমার নানা বলছে আসবো, পারুলি তোদের বাড়ি যাব, তোমার নাচ জামাই বাড়ি নেই, কোনো অসুবিধা নেই, চলে আসতে পারে, নানা আসতে পারে। আপন মামা বলছে পারুলি তোদের বাড়ি যাব, বলছে তোমার জামাই বাড়ি নেই, কোনো অসুবিধা নেই, আপন মামা আসতে পারে। স্বামী বাড়ি না থাকলেও, স্বামী বাড়িতে নেই, বোনের বেটা আসতে একদম কোনো অসুবিধা নেই, আপন ভাই কোনো অসুবিধা নেই, আপন চাচা কোনো অসুবিধা নেই, নিজের ভাই কোনো সমস্যা নেই, আপন বাপ কোনো সমস্যা নেই। একটা গেঁড়া কল সমাজে চলছে, সেটা বলে দিয়ে যায়। আবার শাশুড়ি বলছে বৌমা হাগো, ছেলেটা বারবার আসছে, কে? বলছে আমার মামা হয়। কেমন মামা? বলছে আমার মা ওকে ভাই বলে ডাকে, পাতানো ভাই আমার মায়ের, তোমার পাছার চামড়া তুলে দিব। বিয়াদব কোথাকারে, পাতানো কুটুম মামা, পর্দা করা লাগবে, তুমি জানো না? জানো তুমি পর্দার ব্যাপারে এত খাতারনাক? শুনে রেখে দেন, এগুলো পাড়া গ্রামে সমস্যা চলে। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি হসপিটাল থেকে 2 দিনের একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি। কদিনের? 2 দিনের বাচ্চা। ছেলেটা আস্তে 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 বড় হয়েছে, আমার স্ত্রীর দুধ পান করেনি, আমার স্ত্রীর দুধ পান করেনি। আর দুধ ওর হবে কি করে, তো বাচ্চা আসেনি পেটে, দুধ পান করেনি। ও ফিডার খেয়ে পাপ্পু খেয়ে মানুষ হয়েছে। বাচ্চা ছেলেটা 2 দিন বয়স থেকে, যেদিন থেকে মা ভাষা শিখেছে, আব্বা ভাষা শিখেছে, আমার মাকে কিন্তু মা বলে ডাকে, আমার মাকে মা বলে ডাকে। আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমার স্ত্রী আবার ওকে বেটা বলে ডাকে। আমাকেও আব্বা বলে, আমি ওকে বেটা বলি। বলুন তো, ছেলেটার যখন যৌবন চলে আসবে, তখন ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে, তারপরেও আমার স্ত্রী ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পাবে কি পাবে না? পাবে না, হারাম, চলবে না। কি বলছি বুঝতে পেরেছেন কথাটা কত ইম্পর্টেন্ট? হ্যাঁ, ওই পুরুষ বা ওই ছেলেটা যদি আমার স্ত্রীর 1-2 ঢোক দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না, তাহলে ও বেটা হয়ে যেত। কিন্তু আমার স্ত্রী যে দুধ পান করায়নি, তার মানে বোঝা যাচ্ছে, অনেক ছেলে বলে না যে ছেলেটা পুষেছে, ছেলেটা অন্য ছেলে মানুষ করছে, বলে কি বলে না, এ আমাদের বাড়ির ছেলের মতো। অত সহজ নয়। কে বলেছে তোমায় বেটার মতো? ওর সামনে পর্দা ফরজ করতে হবে, পর্দা। জামাই যদি হয় তাহলে শাশুড়ির পর্দার দরকার নেই, জামাই শাশুড়ি বেটার মায়ের মতো। পৃথিবীতে একটা মাত্র সম্পর্ক আছে যাকে কোশ্চিন কালে বিবাহ করা যায় না, হারাম, সেটা হচ্ছে শাশুড়ি। আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম, 3 দিন পরে ডিভোর্স হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রীকে বিয়ে করেছি, 3 দিন পরে ডিভোর্স হয়ে গেছে। আমার স্ত্রীর যে মা, তারও ডিভোর্স হয়ে গেছে, মানে আমার শ্বশুরের সাথে। এখন আমি যদি ইচ্ছা করি, আমার ওই স্ত্রীর মা, তাকে বিয়ে করতে পারবো? আমার তো স্ত্রী এখন নেই, পারবো না। কিয়ামত পর্যন্ত ওই মহিলাটা আমার জন্য হারাম, কারণ আমি ওর বেটিকে বিয়ে করেছিলাম। তাই তার মানে বোঝা যায়, জামাই শাশুড়ি তেমন মারাত্মক ভাবে পর্দার ব্যাপার নয়। তবে একেবারে যে বিনা ওড়নাতে থাকবে আমি এটা বলছি না। যেগুলো দেখানো প্রয়োজন, হাত মুখ, এতটুকু জামাই শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে বেটার মতো, এক জায়গায় বসে কথা বলতে পারে, কোনো আপত্তি নেই। শ্বশুর বৌমা অবশ্যই পারে, পাশাপাশি বসে বৌমা মেয়ের মতো একটু কথা বলবে, সুখ দুঃখের কথা, ছেলের ব্যাপারে কিছু বলবে, তোমার শাশুড়ির ব্যাপারে কোনো অসুবিধা নেই। ইসলামে পর্দা মারাত্মক ইম্পর্টেন্ট। একদিনের বাচ্চা লালন পালন করে তার সামনে যখন পর্দা করা লাগে, আর তুমি বেহায়ের মতো রাস্তায় বসে মিটিং করছো, তোমার লজ্জা শরম আছে? হ্যাঁ, যে পুরুষ মানুষ এখানে বসে আছেন, আপনার বউ যদি এই দলে থাকে, তাহলে এটা বলে দিলাম আপনাকে, কিয়ামতের মাঠে আপনি দায়ুসের কাতারে দাঁড় করানো হবে আপনাকে। খুব সাবধানে থাকবেন। মায়েদেরকে 4টে ভালো কাজ বলে দিলাম,
জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। দুটো তিনটে খারাপ কাজ বলে দিলাম, এগুলো করলে জাহান্নাম। পুরুষ ভাইরা যারা আছেন আপনাদের ব্যাপারে হাদিস বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আমি আর বলতে পারছি না, রাত্রি 12টা বাজে। মসজিদের এটা মসজিদের না মাদ্রাসার আদায়ের জলসা? ও মসজিদের। আমি মুসাফির, শেষ বাক্যে আপনাদেরকে এতটুকুই বলবো, এতক্ষণ এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে অনেক বিষয় আপনাদেরকে আমি সচেতন করে দিয়েছি। আল্লাহ যারা আমরা এতক্ষণ শুনেছি, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাদের কাছে অনুরোধ, সর্বপ্রথম একটা জিনিস চাইবো, তারপরে আর একটা জিনিস চাইবো। এই মজলিসে অন্তত 10টা লোক বলুন যে আজকে থেকে নতুন করে নামাজ পড়া ধরবো মৌলভী সাহেব। 10টা লোক বলুন দেখি। জলসা যারা দিচ্ছে এরা সব নামাজি তো? এই 5টা লোক বলুন দেখি যে আজকে থেকে নামাজ পড়া ধরবো। অত সহজ নয়, আর একটু বলুন না শুনি, তাই না? নামাজ পড়বে না। আপনি যখন নামাজই পড়বেন না, তার মানে ওই জায়গাটা আপনি পছন্দ করেন না। আমি আপনার কাছে টাকা চাইবো না, ইচ্ছা হলে আমার কাছে দিতে পারেন, ইচ্ছে না হলে না দিতে পারেন। আপনি ওই জায়গাটার প্রতি আপনার ভক্তি যখন নেই, আপনার টাকা নিয়ে কি হবে? ফালতু। ওই জায়গাটার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধাই নেই। একটা লোক বলুন এখান থেকে আজকে থেকে নামাজটা পড়বো আমি ইনশাল্লাহ। কেউ নাই। 200 টাকা চাইলে দিয়ে দেবো, নামাজ পড়বে না। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলুন? একদম ভক্তি শ্রদ্ধা আপনার কম মসজিদের প্রতি। খুব অনুরোধ ভাই, নামাজটা পড়ুন, তাছাড়া জাহান্নাম হয়ে যাবে। যারা বসে আছেন আপনি আজ থেকে পড়বেন আলহামদুলিল্লাহ। জলসা দিয়ে একজন অন্তত উপকার, আপনি পড়বেন আজ থেকে ইনশাল্লাহ। না ইনশাল্লাহ মানে গলাত হয়ে যাবে। হ্যাঁ মালুম মালুম। ও আজকে থেকে ধরবে তাহলে নাকি? ইনশাল্লাহ। যাক, তাহলে অন্তত 2জন নামাজি হলো। তা আপনারা আল্লাহর রাস্তায় কিছু আমার হাতে দেন, এই মুসাফির মানুষ মসজিদের জন্য, আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আসুন, আমি বানিয়ে বানিয়ে দোয়া করব না, এমনিতে দোয়া পেলেন, যার কাছে যা আছে তাই দেন। তবে কেউ চলে যাবেন না, নামগুলো এমনি বলে দিচ্ছি আমি। মোস্তাকিম ইচা নাকি? উনি ইচার ছেলে মোস্তাকিম 1000, আর রেশমা 500, নাসরুল 500, আর আনিস 1000 টাকা। ভাই মজলিস ভাঙার একটা দোয়া আছে, ওই দোয়াটা বলে যান। 5 মিনিট দাঁড়ান, যে যা দিল আপনি দোয়াটা বলে গেলে নেকিটা সম্পূর্ণ পেয়ে যাবেন। এটা আপনার লাভ হবে আর কি, আমার লাভ নেই। দেন। এই আর স্টেজে এইরকম করেছে কেন?